আজকে আলোচনা করব বেদান্ত সাধনা বইটির থেকে। ওই বইটি থেকে অনেকদিন আলোচনা হয় না, তো সেই বইটি থেকে একটি পত্র থেকে আলোচনা করব। এই বেদান্ত সাধনা বইটি সম্বন্ধে যারা আজকে নতুন জয়েন করেছে তাদের জন্য বলে রাখি, বেদান্ত সাধনা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের এমন একটি বই, যেই বইটার মধ্যে ভগবান তার গুরুদেবের সাথে যখন তার এই নির্বিকল্প সমাধি হওয়ার আগে, মানে হওয়া অবধি, ভগবান তার গুরুদেবের সাথে যত চিঠিতে তার আধ্যাত্মিক আলোচনাগুলো হতো, কথোপকথনগুলো হতো, তার গুরুদেব তাকে যে চিঠিগুলো পাঠাতেন, সেই তার গুরুদেব তাকে যেই চিঠিগুলো পাঠাতেন, সেই চিঠিগুলোকে তিনি সংরক্ষণ করে পরবর্তীকালে তার গুরুদেব দেহ রাখার পরে তিনি ওই চিঠিগুলো দিয়ে একটি বই ছাপিয়েছিলেন, যেই বইটির নাম হচ্ছে বেদান্ত সাধনা। বেদান্ত সাধনা এমন একটা বই, যেই বইটি পড়লে বোঝাই যায় যে তার গুরুদেবের সাথে তার কত চরম আধ্যাত্মিক আলোচনা হতো। কারণ এই বইয়ের চিঠিগুলো পড়েই একজনের নির্বিকল্প সমাধি হয়েছে। মানে এই চিঠিগুলো যদি আমরা মন দিয়ে শুনতে পারি বা পড়তে পারি, বুঝি আর চাই না বুঝি, অন্তত যদি একটু জেনেও রাখি, তাতেও আমাদের অনেকটা, আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে অনেকটা, আমাদের দৈনন্দিন জীবন অনেকটা উন্নত করবে। আজকে যেই পত্রটি থেকে পড়বো সেই পত্রটির সংখ্যা হচ্ছে 29। শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া, 10-3-1983। 1983 সালের কথা বলছি। 84 সালে, এটা কি 10-1-83 জানুয়ারি মাস। আর 1984 সালের 15 ডিসেম্বর ভগবানের কিন্তু নির্বিকল্প সমাধি হয়। এবং 1985 সালের 20 এপ্রিল ভগবানের গুরুদেব দেহ রাখেন। এগুলো কিন্তু সব পর পর। ভগবান তার গুরুদেবের সঙ্গ মাত্র 7 বছর পেয়েছিলেন, এবং এই 7 বছরের মধ্যেও মাত্র বছরে হয়তো একবার দুবারই তার গুরুদেবের সাথে দেখা হতো। আর যতটুকু যা কথোপকথন সবটাই ওই চিঠির মাধ্যমেই হতো। এই চিঠির মাধ্যমে, এবং তিনি কতটা সিরিয়াস ছিলেন এই বিষয় নিয়ে, যে তিনি ধ্যান ধারণা সাধন ভোজন এগুলো করতেন, এগুলো চিঠিগুলো নিয়ে পর্যালোচনা করতেন, সেগুলো নিয়ে বিচার করতেন, চিন্তা ভাবনা করতেন, যার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি তিনি সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন। চিঠি শুরু করি। কল্যাণ ভাজনেশ প্রিয়, তোমার 1 জানুয়ারির খামের পত্র পাইলাম। 1 মার্চ 1983 শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পড়িয়াছে। দশম বন্ধুকে গুরুদেব বললেন, দশম ব্যক্তি হারায়নি আছে। এখানে তার গুরুদেব তাকে একটা গল্পের কথা বলছেন, একজন দশম ব্যক্তি। আস্তে আস্তে পড়লে বুঝতে পারবো। বলছে কি, দশম বন্ধুকে গুরুদেব বললেন, দশম ব্যক্তি হারায়নি আছে। এই গুরুবাক্যে বিশ্বাস স্থাপন করিয়া আপাতত নিশ্চিন্ত হলেও দশম বন্ধুকে প্রাপ্ত না হওয়াতে সেই দশম বন্ধুটির জ্ঞানের বহির্মুখীনতা প্রতিরুদ্ধ হয় নাই। তাহার তখন ভাবটি এই দাঁড়াইয়াছে, কই গুরুদেব, দশম বন্ধুকে আমাকে পাইয়ে দেন বা দেখিয়ে দেন। মানে 10 জন বন্ধু তারা পুকুরে স্নান করতে গেছেন, এবং সেখানে যখন তারা স্নান করতে গেছেন, স্নান হয়েছে, খেলাধুলো করছে, স্নান করে যখন উঠছেন, উঠে তখন একজন গুনছে যে কতজন আছি আমরা। তো 1 2 3 4 5 6 7 8 9, 9 10, 10 নম্বর যে বন্ধু তাকে খুঁজে পাচ্ছে না। এবং খুঁজে পাচ্ছে না, এই 10 নম্বর বন্ধু কোথায় গেল, তাহলে কি সে হারিয়ে গেল, সে কি জলে ভেসে চলে গেল, বলে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। একজন সাধু সেই দূর থেকে সেই দেখছে যে এই বাচ্চাদের কার্যকলাপগুলো, তখন ওই সাধুটি সেখানে এসেছে। এবং সাধুটি আসার পরে সাধুটি তখন এসে বলছে, কি হলো, তোমরা কাঁদছো কেন, কি ব্যাপার? তো বলছে, না গুরুদেব, আমরা 10 জন এসেছিলাম খেলাধুলো করতে এখানে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না 10 জনকে। তো তখন সেই গুরুদেব গোনাচ্ছে, কই আবার গোনো আমার সামনে দেখি। তখন এই 1 2 3 4 5 6 7 8 9 10, এবার যে গুনছিল সে নিজেকে বাদ দিয়ে সবাইকে গুনছিল। তখন গুরুদেব বলে, এই যে 10 নম্বর যে, সেটা হচ্ছে তুমি। এই দশম বন্ধুর গল্প তিনি
তার গুরুদেব তাকে বলছেন যে এই দশম বন্ধুকে প্রাপ্ত না হওয়াতে সেই দশম বন্ধুটির জ্ঞানের বহির্মুখীনতা প্রতিরুদ্ধ হয় নাই। তাহার বলছে কি তাহার তখন ভাবটি এই দাঁড়াইয়াছে, কই গুরুদেব দশম বন্ধুকে আমাকে পাইয়ে দেন বা দেখিয়ে দেন। তখন শিষ্য বলছে, এটা কিন্তু মানে আমি জাস্ট গল্পের আকারে বললাম বোঝার জন্য, কিন্তু এর পেছনে কিন্তু অনেক গভীর তত্ত্ব আছে। তো বলছে কি যে কই গুরুদেব আমাকে দেখিয়ে দেন বা পাইয়ে দেন সেই দশম বন্ধুটি কোথায়, তা না হলে আমার অবিলম্বে শান্তি হচ্ছে না। আমি নিজের সঙ্গে নিজে যুদ্ধে পরাস্ত হইয়াছি বলিয়াই আপনার শরণাপন্ন হয়েছি, এখন আপনিই একমাত্র ভরসা। বলছে গুরুদেব কোথায়, আমাকে পাইয়ে দিন, আমার নইলে ভেতরটা কিছুতেই শান্ত হচ্ছে না। ওই দশম বন্ধু কোথায়, কোথায় পাবো ওই দশম বন্ধুকে। এই ব্যাকুলতা, বারবার একটা কথা, আধ্যাত্মিক জগতের একটাই কথা হচ্ছে ব্যাকুলতা। দশম বন্ধুকে পাইয়ে দিতে হবে। কই গুরুদেব, যতক্ষণ না আমি প্রশ্ন না করছি, যতক্ষণ আমার মধ্যে সেই ব্যাকুলতা না হচ্ছে, কই গুরুদেব প্রশ্নটা। আধ্যাত্মিক জগতে কিন্তু গুরু শিষ্যের সম্পর্কটাই প্রশ্ন উত্তরের উপরে দাঁড়িয়ে আছে। যতক্ষণ শিষ্য প্রশ্ন না করবে, গুরু কিন্তু সেই গভীর তত্ত্বকে কিছুতেই শিষ্যের সম্মুখে আনবে না। কারণ শিষ্যকে তো তৈরি হতে হবে, শিষ্য যেমন যেমন ভাবে তৈরি হবে ঠিক তেমন তেমন ভাবে কিন্তু তার প্রশ্ন আসবে গুরুর কাছে, সে তেমন তেমন ভাবে জানতে চাইবে, তার মধ্যে ঠিক তেমন তেমন ভাবে জানার আগ্রহ হবে। যতক্ষণ অব্দি আমার আগ্রহ না হচ্ছে, গুরু একটা জায়গা অব্দি নিয়ে যাবে, একটা জায়গা অব্দি বলবে এই এইগুলো শোনো, এইগুলো জানো, কিন্তু যদি দেখছে যে শিষ্যের আগ্রহ না হচ্ছে না, তাহলে কিন্তু গুরু আস্তে আস্তে এর বেশি আর বলবে না। যেমন ভাবে এই যে আমরা যে মঙ্গলবারের আলোচনাগুলো করছি, আলোচনাগুলো ভাল লাগছে বলে কিন্তু আমরা করে চলেছি, প্রায় 1 বছর হয়ে গেল আলোচনাটা হচ্ছে। কারো কিছু না কিছু মানুষের তো উপকার হচ্ছে, ভালো তো লাগছে। নইলে তো আজকে আলোচনা যদি এখন একজন দুজন থাকতো, তাহলে তো আলোচনাটা অনেকদিন আগেই বন্ধ করে দিতে হতো, বা কেউ যদি বলতো না আলোচনা আমার ভাল লাগছে না। এরকম অনেক সময় হয়েছে যে আমি হয়তো আমার নিজের কোনো আশ্রমের কোনো কাজে বা কোথাও গেছে, আলোচনা বন্ধ আছে, তখন একটা জিনিস আমি দেখি যে কে কে অ্যাকচুয়ালি সেই আলোচনাগুলো মন দিয়ে শোনে। ওর মধ্যে কিন্তু আবার কয়েকজন আছে যারা কিন্তু আমাকে মেসেজ পাঠিয়ে বলে যে মাতাজি আপনি ঠিক আছেন তো, আবার আলোচনাটা কবে শুরু হবে। এই কথাটা যখন শোনা যায় তখন ভালো লাগে না, কয়েকজন তার মানে আছে যারা সিরিয়াসলি এই আলোচনাটা আমরা করি বা শুনি। কারণ বলছে না, আমি যদি কোনো বিষয় যদি সিরিয়াস না হই, তাহলে যে বলছে তারও কিন্তু একটা সময় পরে ভালো লাগবে না। আমি কাদেরকে বলছি, বা যারা শুনছে তারা ঠিক ঠিক মতো শুনছে তো, বুঝছে তো কথাগুলো, নাহলে বলে তো লাভ নেই না। কারণ আমরা যে এই যে আমরা বলছি, এই বলার পেছনেও কিন্তু অনেকটা পরিশ্রম যায়। আমরা তো ভাবছি যে এটা বলছি, এই যে বলতে গিয়ে কিন্তু আমাদের যে আধ্যাত্মিক চর্চা যে করি, আমরা যে সারাদিন যে সাধন ভোজন তপস্যা করি, এটার থেকে কিন্তু অনেক কিছু চলে যায়। বলে না যে যখন কাউকে কিছু দেবে তো তখন তোমার থেকেও তো কিছু যাবে, এটা তো ক্ষয় হচ্ছে। কিন্তু তাও কিন্তু সন্ন্যাসীরা করে এটা, কেন করে না, শুধু নিজের হিত না, অন্যেরও যাতে কল্যাণ হয়, তাই জন্য তাদেরকে একটা জগতের শ্রেষ্ঠ আসন দেওয়া হয়। কেন, কারণ তারা শুধু নিজের কথা ভাবে না, অন্যের জন্যও ভাবে। এই যে যত মহাপুরুষেরা জন্মান, এই মহাপুরুষেরা এত কষ্ট করেন, তো এই কষ্টটা কেন করেন না, কিছু মানুষকে উদ্ধার করার জন্য। কিছু মানুষ মানে যারা ভক্ত, যারা উদ্ধার হতে চায়, যারা উদ্ধার হতে চায় না তাদের জন্য আর কি করা যাবে। কিন্তু যারা উদ্ধার হতে চায় তাদের জন্য মহাপুরুষেরা বারবার জন্ম, তাদেরকে উদ্ধার করবার জন্য। তো এই যে প্রশ্ন, প্রশ্ন যতক্ষণ আমি না করছি, আমি কিন্তু আধ্যাত্মিক জগতের গভীরে যেতে পারবো না। এই যে যেমন এই ভক্তটি প্রশ্ন করছে, তাই বলছে কি আপনার শরণাপন্ন হয়েছি, এখন আপনিই একমাত্র ভরসা। এই শরণাপন্ন হতে হবে, কার কাছে শরণাপন্ন হতে হবে না, গুরুর কাছে। শরণায় যে আমরা ওই যে ঠাকুরের গানটা হয় না, শরণাগত হম শরণাগত হম,
তার কাছে শরণাগত না হলে তুমি কিচ্ছু পাবে না। শরণাগত আবার কিভাবে হতে হবে? না, তন মন ধন সবকিছু তুমি উজাড় করে সবকিছু দিয়ে শরণাগত হতে হবে, তখনই তুমি কিছু পাবে, নইলে কিন্তু আমি কিচ্ছু পাবো না। তখন অহেতুক মাতৃবৎ করুণাময় পিতা বা গুরুদেব শিষ্যের ব্যাকুলতা দর্শনে দশম বন্ধুকে গুনিতে বলিলেন, এই কারণে যাহাতে তাহার বুদ্ধি শুদ্ধ হইয়া নবম বন্ধু পর্যন্ত গোনা শেষ করে গুরুর সামনে। এই গোনাটা তাহার বুদ্ধির ইন্দ্রিয় সমন্বিত ক্রিয়া সাপেক্ষ। বলছে তখন অহেতুক মাতৃবৎ করুণাময় পিতা, এই যে গুরুদেবকে কিসের সাথে তুলনা করছে? মাতৃবৎ করুণাময় পিতা বা গুরুদেব শিষ্যের ব্যাকুলতা দর্শন, এই যে শিষ্যের ব্যাকুলতা, তিনি যখন এই ব্যাকুলতা দর্শন করেন তখনই কিন্তু তোমাকে সমাধান দেবেন। ব্যাকুলতা না হলে, আছে ঠাকুর বারবার বলছেন কথামৃততে, বলছে ঈশ্বর দর্শনের উপায় কি না? খুব ব্যাকুলতা। ব্যাকুলতা না হলে তিনি দর্শন দেবেন না। ব্যাকুলতা চাই, ব্যাকুলতা হলেই তিনি তোমাকে দর্শন দিতে আসবেনই আসবেন বাধ্য থেকে। তুমি যদি বারবার কাঁদতে থাকো মা মা করে, কেঁদে কেঁদে তুমি যদি না খেয়ে বসে থাকো, মা আসবে না তোমার কাছে? এটা কখনো হতে পারে? হতে পারে না। মা আসবেই আসবে, সে তো যতই হোক। আমরা যেমন তাকে ভালোবাসি, সেও তো আমাদেরকে ভালোবাসে। এই ব্যাকুলতা প্রয়োজন আধ্যাত্মিক জীবনে। হচ্ছে কি, দশম বন্ধুকে গুনিতে বলিলেন এই কারণে যাহাতে তাহার বুদ্ধি শুদ্ধ হইয়া, বলছে কি গুনতে কেন বলছে? যাতে বুদ্ধি শুদ্ধ হইয়া নবম বন্ধু পর্যন্ত গোনা শেষ করে গুরুর সামনে। এই গোনাটা তাহার বুদ্ধির ইন্দ্রিয় সমন্বিত ক্রিয়া সাপেক্ষ, অর্থাৎ জপ তপ পূজা পার্বণ তীর্থ দর্শন ভার ব্রত পালন, অর্থাৎ যত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ না হইলে বালকবৎ হইয়া গুরুর শরণাপন্ন হওয়া অত্যন্ত মুশকিলের কথা। এই যে জপ তপ এগুলো যে বলছে না, এগুলো হচ্ছে ক্রিয়া সাপেক্ষ বলছে। এই যে বলছে না, যে কি বললো যে কথাটা এর আগে, যে বলছে এই গোনাটা তাহার বুদ্ধির ইন্দ্রিয় সমন্বিত ক্রিয়া সাপেক্ষ, এবং এই কারণে যাহাতে তাহার বুদ্ধি শুদ্ধ হয়। এই যে নবম বন্ধু এই যে নজনকে গুনতে বললো কেন? যাতে বুদ্ধি শুদ্ধ হয়। আমাদের এই চিত্ত শুদ্ধি হওয়ার জন্য আমরা কি করি? এই জপ তপ পুজো আর্চা এগুলো করি। কিন্তু এই যে জপ তপ পুজো আর্চা যে করছি, এটার মধ্যেই কি আমি শুধু পড়ে থাকবো? এর থেকে আমি এগোবো না। যেমন ভাবে একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে রয়েছে, সে কি সারা জীবন ক্লাস 1-এ পড়ে থাকবে? সে কি এর থেকে বড় হবে না? আমাদেরকেও এটা প্রশ্ন করা উচিত যে আমরা কি শুধুমাত্র এই জব তপই করবো, এর বেশি এগোবো না? আমি এর থেকে আর কি আছে, এর থেকে এর উপরে কি আছে, এই প্রশ্নটা আমার ভেতরে আনতে হবে, তখনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। তো বলছে কি জপ তপ পূজা পার্বণ তীর্থ দর্শন বার ব্রত পালন, অর্থাৎ যত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ না হইলে বালকবৎ হইয়া গুরু শরণাপন্ন হওয়া অত্যন্ত মুশকিলের কথা। বলছে গুরুর শরণাপন্ন হওয়া অত্যন্ত মুশকিল, যতক্ষণ না অব্দি, এটাও কিন্তু একটা কর্ম, এটাও কিন্তু একটা ক্রিয়া। জপ তপ পুজো আর্চা তীর্থ দর্শন, এই যে আমাদের যে তীর্থ দর্শনের যে বাসনা, এগুলো সবকিছু কিন্তু এগুলো ক্রিয়া মধ্যে বলছে। বলছে এগুলো কি সবকিছুই হচ্ছে ক্রিয়া সাপেক্ষ। যে এইগুলো যতক্ষণ অবধি আমার পূর্ণ না হচ্ছে, এই আমার ভেতরে যে চাহিদা, যে আমি কখনো এখানে যাব, কখনো ওখানে যাব, কখনো এটা করতে চাই, কখনো ওটা করতে চাই, যতক্ষণ না অবধি আমার এগুলো না কর্ম শেষ হচ্ছে, ততক্ষণ অবধি আমি কিন্তু গুরুর শরণাপন্ন হতে পারবো না। এইগুলো যখন শেষ হবে, বলছে জপ তপ পূজা পার্বণ তীর্থ দর্শন বার ব্রত পালন, অর্থাৎ যত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ, মানে যখন শেষ হবে, গুরু শরণাপন্ন হব, তখনই কিন্তু আমি সেই দশম বন্ধুর সম্বন্ধে জানতে পারবো। বলছে অত্যন্ত মুশকিলের কথা, তাই নয় কি? তাই আত্মাকে অর্থাৎ নিজেকে নিজে দর্শন করা বা পাওয়া ক্রিয়ার দ্বারা কখনোই সম্ভব নয় বা হইবেও না। বলছে আত্মাকে দর্শন করা বা নিজেকে নিজে পাওয়া, আসলে এই যে আমরা যে নানা জায়গায় ঘুরে বেড়াই, নানা জায়গায় যে ঈশ্বরকে
মানে মূর্তি দর্শন করি, সবকিছু করি, পুজো আর্চা করি, এগুলোতে তো আমি সবসময় ঈশ্বরকে নিজের থেকে আলাদা করে রাখছি। আমার ভেতরে যে তিনি আছেন সেটা নিয়ে কতক্ষণ বিচার করছি, কতক্ষণ বসছি। যতক্ষণ অব্দি আমার কর্ম না শেষ হচ্ছে, যতক্ষণ অব্দি আমি ঈশ্বরকে নিজের থেকে আলাদা ভাবা শেষ না করছি, ততক্ষণ অব্দি কিন্তু আমি দশম বন্ধু সম্বন্ধে জানতে পারবো না। আমাকে কিন্তু নিজের ভেতরে বসতে হবে, নিজের ভেতরে সেই তাকে খুঁজতে হবে এবং জানতে হবে আমি কে। তখনই কিন্তু আমি দশম বন্ধুর খোঁজ করা শুরু করব এবং তখন আমি সেই গুরুর শরণাপন্ন হব। তাই আত্মাকে অর্থাৎ নিজেকে নিজে দর্শন করা বা পাওয়া ক্রিয়ার দ্বারা কখনোই সম্ভব নয় বা হইবেও না। তখন দশম ব্যক্তি অধীর আগ্রহে সাহংকার জ্ঞান পরিত্যাগ করিয়া গুরুর মুখের দিকে চাহিয়া শান্ত হইয়া গেল। যেমন সুখদেবের সামনে পরীক্ষিত রাজার হইয়াছিল বা মহর্ষি যাজ্ঞবল্কের সামনে তার দ্বিতীয় বিদ্যারূপিণী স্ত্রী মৈত্রেয়ীর হইয়াছিল। কি বলছে কথাটা কিন্তু আর একবার পড়ি, এটা কিন্তু খুব সুন্দর কথা, কঠিন কথা। বলছে কি যে নিজেকে নিজে দর্শন করা বা পাওয়া ক্রিয়ার দ্বারা কখনোই সম্ভব নয় বা হইবে না। আবার পড়ছি কিন্তু ভালো করে মন দিয়ে শুনুন। বলছে নিজেকে নিজে দর্শন করা বা পাওয়া ক্রিয়ার দ্বারা কখনোই সম্ভব নয়। তখন দশম ব্যক্তি অধীর আগ্রহে সাহংকার জ্ঞান পরিত্যাগ করিয়া গুরুর মুখের দিকে চাহিয়া তিনি শান্ত হইয়া যান। সমস্ত কিছু পরিত্যাগ করে গুরুর শরণাপন্ন হয় এবং গুরুর দিকে তাকিয়া তিনি শান্ত হইয়া যান। বলছে যেমন ভাবে সুখদেবের সামনে পরীক্ষিত রাজার হইয়াছিল বা মহর্ষি যাজ্ঞবল্কের সামনে তার দ্বিতীয় বিদ্যারূপিণী স্ত্রী মৈত্রেয়ীর হইয়াছিল, সেই শেষ বা পরম সত্য বাক্যটি গুরুমুখে উচ্চারিত হওয়ার ক্ষণ পর্যন্ত ধৈর্য, সাহসিকতা, বিশ্বাস, অবশ্য তুল্যমূল্য গুরুর ও নিজের উপর বিশ্বাস, এইসব মহেন্দ্রক্ষণে অলৌকিক যোগ যাহা শাস্ত্রে লিপিবদ্ধ শুধুই নয়, পরন্তু গুরু শিষ্যের পরস্পর চৈতন্যের লীলার মাধ্যমে প্রকৃত গুরু এবং প্রকৃত শিষ্যের মহিমা তাই যুগ যুগ ধরে প্রশংসিত হইয়া আসিতেছে। বলছে সেই প্রকৃত গুরু এবং প্রকৃত শিষ্য হলেই কিন্তু সেই জায়গায় পৌঁছানো সম্ভব। গুরু শুধু ওই জায়গাটা ধরিয়ে দেয়। নিজেকে নিজে উপলব্ধি করা আমার মধ্যেই যে সেই ব্রহ্ম রয়েছে, আমার মধ্যে সেই ঈশ্বর রয়েছে, তিনি শুধু ধরিয়ে দেন যে এই যে তুমি নানা ক্রিয়াকলাপ, এই যে আমি চারিদিকে যাব, মানে পুজো আর্চা জপ তপ, বলছে যতক্ষণ আমি এগুলো কি, এগুলো হচ্ছে ক্রিয়া। যখন আমি তাকে জেনে যাব, তাকে উপলব্ধি করে ফেলবো নিজের মধ্যে, তখন আমার কোনো ক্রিয়ার প্রয়োজন নেই, কোনো ক্রিয়ার প্রয়োজন নেই। তখন আমাকে রোজ রোজ জপ তপ কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমি তখন ভেতরে বুঁদ হয়ে থাকবো। এই গুরু সেটা শুধু ধরিয়ে দেন এবং সেটার জন্য কিন্তু একটা মহেন্দ্র ক্ষণ সৃষ্টি হয়। ওই সময়টা না এলে, ওই ধৈর্য এবং বলছে গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা কিন্তু খুব জরুরি, এবং ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস যে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো, আমার দ্বারা সম্ভব, এবং গুরু যেমন যেমন বলছে তেমন তেমন ভাবে চলা, তেমন তেমন ভাবে গুরুর বাক্য বলছে না, গুরু বাক্য পালন, গুরু বাক্য পালন করতে হবে। গুরু বাক্য পালন একমাত্র সংকট মোচনের উপায়। বলছে মন্ত্র মূলম গুরুর বাক্যম মোক্ষ মূলম গুরু কৃপা। বলছে যে গুরুর বাক্য কিন্তু মন্ত্রের মতো হয়, মন্ত্র মূলম গুরুর বাক্যম। বলছে তুমি গুরুর বাক্যকে মন্ত্রের মতো দেখো এবং তুমি সেটা থেকে মোক্ষ পাও, কৃপা পাও। গুরুর বাক্যকে যে
শান্তভাবে শোনে এবং ধীর স্থির এইভাবে যে বিশ্বাস করে, বলছে গুরু যখন সে শরণাপন্ন হয়, গুরু বাক্যে বিশ্বাস না হলে কিন্তু আমি দশম বন্ধু সম্বন্ধে কোনোদিনই জানতে পারবো না। এবং নিজের প্রতি বিশ্বাস রাখাটাও খুব জরুরি, দুটোই দরকার। বলছে তত্ত্বমসি এবং দশমত্তমসি, অর্থাৎ তত্ত্বমসি মানে হচ্ছে তুমি সেই ব্রহ্ম, এবং দশমত্তমসি মানে হচ্ছে তুমি সেই দশম বন্ধু। দশম বন্ধু আর কেউ নয়, তুমি নিজে। বলছে এই মহান বাক্যদ্বয় একটি সত্যেরই দ্যোতক। তখন দশম বন্ধুর অতীন্দ্রিয় জ্ঞান গুরুরূপে অজ্ঞানের অন্ত্যেষ্টি ক্রিয়া অর্থাৎ জীবত্ব রূপ ক্রিয়ার অবসান ঘটাইল। বলছে জীবত্ব রূপ ক্রিয়ার এই যে নানা রকম আমরা যে ক্রিয়া কাজগুলো করছি, সবকিছুই ক্রিয়া। আমি যখনই যেটা করছি সেটা সবই ক্রিয়া। বলছে তখন এটার অবসান ঘটাইল। শ্রী শ্রী ঠাকুরের কথায় নিজেকে মারতে একটা নরুন হইলেই হইল, অর্থাৎ আমি ব্রহ্ম, এই জ্ঞান আমি জীব, এই জ্ঞানের বাধক হইল। বিশুদ্ধ জ্ঞান এবং দেহ মন অহংকারাতীত দশম বন্ধু মিত্রে পরিণত হইল এবং একটিতেই পর্যবসিত হইল। সেখানে জ্ঞান করিল কি না, জ্ঞান আমি দশম বন্ধুকে একত্রিত করিল। এখানে নবম বন্ধু অর্থে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন বুদ্ধি চিত্ত অহংকার এই 9টি বাহিরের বস্তু। দশমটি বিশুদ্ধ আত্মা বা পরমাত্মা বা ব্রহ্ম, যাহা আমি নিজে স্বয়ং। বলছে এই 9টি কি না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন বুদ্ধি চিত্ত অহংকার এই 9টি বাহিরের যে বস্তু আছে সেটা হচ্ছে আমাদের নবম বন্ধু। এবং দশমটি হচ্ছে সে বিশুদ্ধ আত্মা বা পরমাত্মা, যিনি আমার মধ্যে রয়েছে, যেটাকে ছেড়ে আমি বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছি। যে অমৃত আমার ভেতরে রয়েছে, কিন্তু আমি শান্তির খোঁজ অন্য জায়গায় করে যাচ্ছি, চারিদিকে করছি। বলছে না, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। সে অমৃত আসলে আমার ভেতরে রয়েছে। সে আমি ভেতরে নিজের দিকে না তাকিয়ে আমরা না ওই বন্ধুটির মতো, ওই বাচ্চাটির মতো আমরা কাঁদছি যে সেই দশম বন্ধু কোথায়, শান্তি কোথায়, সবসময় কেঁদে চলেছে। কিন্তু আমরা কেমন কাঁদি, আজকে শান্তির জন্য কাঁদছি, দ্বিতীয় দিনই যখন আমার জাগতিক ভাবে আমি যখন আবার সুন্দরভাবে থাকবো, তখন কিন্তু আবার সবকিছু ভুলে যায়, সবকিছু ভুলে যায়। এই ব্যাকুলতাটা কিন্তু শুধুমাত্র এই যখন আমি জাগতিক ভাবে কষ্ট পাবো তখনের জন্য নয়, ব্যাকুলতাটা কিন্তু সবসময় রাখতে লাগবে, তখনই কিন্তু ঈশ্বর আমাকে দেখা দেবে, ঈশ্বরের দর্শন পাবো, তখনই কিন্তু সেই ব্রহ্মকে আমি উপলব্ধি করতে পারবো আমার ভেতরে, নইলে নয়। বলছে দশমটি বিশুদ্ধ আত্মা বা পরমাত্মা বা ব্রহ্ম, যাহা আমি নিজে স্বয়ং অমৃত খাইয়া ধন্য হইয়া যাও, এই শেষ বা অন্তিম প্রার্থনা মঙ্গলময়ের নিকট। সপরিবারের শুভেচ্ছা জানিবে ইতি বাবা। কি সুন্দর কথা বললেন তার গুরুদেব, তাকে বলছে কি অমৃত খাইয়া ধন্য হইয়া যাও, এই শেষ বা অন্তিম প্রার্থনা মঙ্গলময়ের নিকট। এটা একমাত্র ঠিক ঠিক গুরুই তার শিষ্যের জন্য করতে পারে। তিনি শুধু নিজে সেই জায়গায় পৌঁছাননি, তিনি তার শিষ্যকেও চেষ্টা করছেন সেই শিষ্য যাতে সেই জায়গায় পৌঁছায়। এটা একমাত্র সেই সদ্গুরুর দ্বারাই সম্ভব হয়। যতক্ষণ অবধি আমার ভেতরের এই ক্রিয়াগুলো সম্পন্ন না হচ্ছে, যতক্ষণ অবধি আমি জপ ধ্যান বার ব্রত তারপরে তীর্থ দর্শন এগুলো থেকে না বেরোতে পারছি, ততক্ষণ অবধি কিন্তু আমি সেই দশম বন্ধু বা সেই জায়গায় পৌঁছাতে পারবো না। সেই জায়গায় তখনই পৌঁছাবো যখন আমার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং তারপরে কি বলছে মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলোকে ছেড়ে আমি যখন নিজেকে খুঁজবো নিজের ভেতরে, সেই ব্রহ্ম বা পরমাত্মা কোথায় আছে না আসলে আমার ভেতরে রয়েছে, সেটাকে প্রশ্ন করতে হবে, খুঁজতে হবে।
সেই খুঁজতে খুঁজতেই একদিন আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আমরা প্রত্যেকে সেই অমৃতের সন্ধান পাবো এবং হৃষ্টপুষ্ট হব। দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া যায় না, ওটা শারীরিক ভাবে হওয়া যায়। মানসিক ভাবে হৃষ্টপুষ্ট তখনই হওয়া যাবে যখন আমি সেই ব্রহ্মের সন্ধান পাবো বা পরমাত্মার সন্ধান পাবো। এই শারীরিক ভাবে হৃষ্টপুষ্টটা তো আজ আছি কাল চলে যাব, আমার সাথে সাথে সব শেষ হয়ে যাবে। কিন্তু এই যে সেই পরমাত্মার সন্ধান যদি আমি একবার পেতে পারি, তখন কি হবে না, তখন আমার এই বারবার জন্ম মৃত্যুর যে সার্কেল, সেখানে আমাকে আর জন্মাতে হবে না, আমি মুক্ত হয়ে যাব। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। জয় ভগবান। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো আনমিউট করে। জয়। আনমিউট করে প্রশ্নগুলো করো।